ভাই ছুটে বন্দি নিয়ে বিষয় দিছে বিষয় দেখা মনে মনে চিন্তা করলাম রে ভাই ধীরে তো হাসা কিন্তু এখানে মাথার সুযোগ নি ভাই দেখা আল্লাহ শুক্রিয়া আপনারা বইছেন হিসাবে নিজের মন তো নেই ইচ্ছা জাগে যে কিছু সময় কথা কইতাম তবে আপনারা বয়া সুন্দর করতে বুঝি যে বাটে বইছেন খাবলা খাবলা হইয়া আগুইয়া সুন্দর হইয়া বোকা সব আল্লাহ আস্তে একটু আগুইয়া ফাঁক মারিয়া বই মা বই নকলরে অনুরোধ করুন যদি সম্ভব হয় আশা করি বহুত কাম কাজ করছেন বহুত খিদমত করছেন মেহমান নকলর পারলে কিছু সময় লাগি মাহফিলে দিয়ে একটু মনোযোগ দোকা কারণ আমার যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়টা মহিলাগুলোর ক্ষেত্রে বেশি দরকারি আশা করি বুঝি লাইছেন বিষয় কিটা দিচ্ছে যদিও আমার ইচ্ছার বিরুদ্ধে এর বাদেও দিছে হিসাবে অন্তত বিষয় মাতিম বিষয় দেওয়া হয়েছে পর্দার গুরুত্ব কইবার মতো তৌফিক ইলিম আমার নাই এর বাদেও আল্লাহ তৌফিক দিতা চেষ্টা করব দুই একটা কথা হওয়ার আমরা সমাজের মাঝে অনেকগুলা বিষয় আছে যেগুলা আমরা ধারণা বা আন্দাজের ভিতরে আমরা অনেক সময় রাখি না যারা আগ্রহী রাইবার সুযোগ করিয়া দিল কারণ আপনি আগ্রহী দেন না মায়া করি জায়গা ছাড়তা চাইলেন না যারা আগ্রহীতে চাইরা সুযোগ করি দোকান আমার বন্ধু হল আমরা জানি যে আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি হইল মানুষ সুবহানাল্লাহ আল্লাহ আস্তে আর আইস না মুই যত সময় আছি সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ দুনিয়ার মাঝে সৃষ্টির মাঝে সুন্দর জাতি হইল মানুষ সুবহানাল্লাহ হইতেন যেমনি ভাবে লাকাদ কাররামনা বানি আদম শ্রেষ্ঠ ঠিক তেমনি ভাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি সৃষ্টি সবচেয়ে সুন্দর আবার ও মানুষ জাতি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আমি আপনারা বেড়া লাগাই আল্লাহ আস্তে আমার ছুটাইয়া দিন যেন মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ আবার দুনিয়ার নিকৃষ্ট প্রাণী উলাইকা কাল আনআমি বাল হুম আদাল সাইর ভাই জানোয়ারের চেয়ে আরো খারাপ কুত্তা বিলের চেয়ে আরো খারাপ আব্দুল্লাহ দেখইয়া না আল্লাহ নিজে কইছে মাতুজ রানী যে মানুষ জাতির আল্লাহ এত আলাদা বৈশিষ্ট্য দিয়া দুনিয়ার দিলা দুনিয়ার মাঝে যত মখলুকাত আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মখলুকাত বানাইছেন আল্লাহ হুকুম দিয়া অর্ডার দিয়া কোন ওই যাও ফায়াকুন একটা আল্লাহ চাইছেন ওটা ওই গেছে সুবহানাল্লাহ আল্লাহর কুদরতুল লীলা তাম সৃষ্টি জগৎটা প্রত্যেকটা প্রাণীর আল্লাহ বানাইলা হুকুম দিয়া কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতির আল্লাহ হুকুম দিয়া না বানাইয়া আল্লাহর কুদরতি আদ দিয়ে আল্লাহ বানাইলা সুবহানাল্লাহ একটু বড় কথা যায় না যাও আর একটু জোরে জোরে হোক সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর খাস মেহরবানি এদা ইবলিস শয়তানে হইলা যেদিন মানুষের স্ট্রাকচার বা বডি মাটির খায়া দেখছি মানব সৃষ্টির রহস্য যখন মানুষের খায়া দেখছি বডি দেখছি ফিরিস্তা হলিয়া গুড়া রাখতা দেখছি আদম আলাইহিস সালামের বডি দেখিয়া কইল রে ই কিতা ফিরিস্তা হল কইল আল্লাহ জাতি বানাইছে দিতে হামাইল মুহূর্তের মাঝে আরবার বারুই আইল জিকাইল কিতার লাগে হামাইলে আর বারুইলে আর দেখলাই কিতা বুঝলাই কিতা হইল আল্লাহ সৃষ্টির মাঝে যত কেরেশমা করছেন ওই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ সমস্ত কেরেশমা ঢুকিয়ে গেছে বড় করে কন্যা সুবহানাল্লাহ
আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আল্লাহ রাখছেন সবটা এক মানুষের বডির ভিতরে রেখেছে। যেমন দুনিয়ার 4টা পদার্থ তাম সৃষ্টি জগতের সবচেয়ে বড়, আগুন, পানি, বাতাস, মাটি। আর 4টা মানুষের ভিতরে, মাত্র 4টা মানুষের ভিতরে। তো যদি জিজ্ঞা মানুষের ভিতরে পাহাড় আছে নি আছে, জঙ্গল আছে নি আছে, সমুদ্র আছে নি আছে, একথা নাই ইলা কোনো বিষয় মানুষের মাঝে প্রত্যেকটা আছে। সুবহানাল্লাহ। যে জাতিরে আল্লাহ বানাইলা তান কুদরতি আপ দিয়া, আসলেই কি এই জাতিরে মায়া করে বানাইছো না এই জাতির লাগি দুজখর জ্বালাইবার লাগি বানাইছেন? কোনটা? একেবারে মন তো না কোকা, মায়া করে বানাইছো না দুজখর জ্বালাইবার লাগি বানাইছো? জি মাশাআল্লাহ, মায়া করে বানাইছে। কারণ এই জাতির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ পেয়ারা হাবিবরে আল্লাহ সৃষ্টি করছে। তাও দূরে হইতে সুবহানাল্লাহ। ও জাতির মাঝে আল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তিরে আল্লাহ সৃষ্টি করছে, নিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মা বই নকল একটু দিলের খান দিয়া শুনতে হইব। আজকে আল্লাহ কবুল করতে বেটিন তোরে বেস্ট হইলে এটা পাইছি, নিয়ত করিয়া বইছি। সারা জীবন খালি বেটিন তোর গাইল খাইছি, আজকে এমন ওয়াজ হইতো যে ওয়াজে বেটিন ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ তো দিদা হই না আমিন। আসলে কিছু কিছু মা বই নকল আমার নিয়ে খুব বাদ ধারণা যে এই বেটা খালি আমরা কোনটা গিয়া কথা কসম আল্লাহর, এখানে আমার কোনো সময় উদ্দেশ্য না যে মহিলা ওগুলোর কোনটা। কারণ আমরা জানি দুনিয়ার মাঝে আল্লাহ মা জাতির বড় ইজ্জতের স্থান দিছে। সুবহানাল্লাহ। আপনি 2-3টা পয়েন্ট টাচ করলে দেখবা যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মা জাতির সমকক্ষ কইবার সুযোগ পারতো না, সুযোগও নাই। আমার কথা আমি বুঝাইতে পারছি না। পারতো তো নাই, সুযোগও নাই। যেমন কেউ যদি আপনার প্রশ্ন করে আমার নবী কামলিওয়ালা যে ইসলামের গুরু দায়িত্ব লিয়া ইসলাম সর্বপ্রথম পুরুষে কলিমা গ্রহণ করছিল না মহিলা গ্রহণ করছিল? মাথকা যাব হলে একটু মহিলা। নবীরা খালি আর বেশে মা খাদিজার দেশে বখরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। এমনে খালি বেটিয়ে লোক ধরছে না, বহুত পরীক্ষা করি আমার নবী লোক ধরছে। বহুত পরীক্ষা হয়েছে, বহুত পরীক্ষা দিয়া হযরতে খাদিজা আমার নবীর মনোর গভীরে মনি কুটায় জায়গা দিছিল। সুবহানাল্লাহ। আমার ভাই হল জমিন তলে প্রায় 5,500 ফিট উঁচা পাহাড় জবলের নূর, যে পাহাড়ের উপরে আমার নবীজি ধ্যান মগ্ন হইতা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত যে পাহাড়ের উপরে নবীর উপরে নাজিল হইল। আমার নবীজি যেই দিন আল্লাহর পক্ষ থেকে দিনের গুরু দায়িত্বর ঘোষণা দিবার লাগে জুহরে নবুয়তি প্রকাশ করা হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইন। খাদিজা আমার নবীরে ডাক দিয়া কইন, আপনারে তো ভীতু লাগে এখানে, আপনারে ভয় পাইছেন এমন লাগে এখানে। আমার বন্ধু অকল মা খাদিজা আমার নবীজিরে বড় মহব্বত করতা। আমার নবীজি ফরমান, খাদিজা রে আমার কোমল দিয়ে আবৃত্ত করো, কোমল দিয়া গুরু জাম্মিলুনি। যখনই আল্লাহর পক্ষ থেকে নবী কামলিওয়ালা কলিমার দাওয়াতটা খাদিজার বেলায় হুনাইলা, খাদিজা রে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রসুল,
রে খাদিজা, আল্লাহ হুকুম লিছেন আমি নবী কলিমা দাওয়াত আরম্ভ করতাম। খাদিজা, সর্বপ্রথম তোমারে শুনাইলাম কলিমার দাওয়াত গ্রহণ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন না, কোনো তর্ক করেন না। কারণ কিতাবের মাঝে লেখেন এর আগে খাদিজায় তান চাচার করো ভাই তৎকালীন পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আলিম ওয়ারাকা ইবনে নওফেলের গেস্টনে গিয়া আমার নবী সম্পর্কে বড় ভালো ধারণা লইসলা। কারণ এই আসলা তৌরিত কিতাবের বড় আলিম আমার নবী সম্পর্কে জানতা। ওয়ারাকা ইবনে নওফেল কইসলা, তুমি যারে স্বামী বানাইছো এন্ডে আল্লাহর পিয়ারা রাসূল হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছে। আমার বন্ধু হল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পক্ষ থেকে কলিমার দাওয়াত পাইয়া একটা বাক্য প্রশ্ন করেন না, একটা কথা তর্ক তো যাইন না, বুঝা তো যাইন না। যেই মুহূর্তে নবী যে কলিমার দাওয়াত দেন বিনা বাক্যে বিনা প্রশ্নে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিমা পড়িয়া ইসলাম জগতের মাঝে সর্বপ্রথম তান মাথারে ঢুকাইয়া দিলাই। নবী যে ডাক দিয়া কইন, খাদিজা, হে খাদিজা, একটা প্রশ্ন করলাই না, যাচাই করলাই না, কিচ্ছু জিকাইলাই না। আমি নবীর কথার উপরে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাই। খাদিজা এখন নবী গো, যেই দিন আপনার জীবনের প্রথম দেখলাম, আজ তনে দীর্ঘদিন আগে আপনি 17 বছরের যুবক, আপনার চাচা আবু তালেবে যেই দিন আমার বাড়িতে আপনারে প্রথম লইয়া আইসলা, ওই দিন তনে আপনারে আমি যাচাই করছি। যেই দিন আপনি আমার বকরি রাখালগিরি করছেন ওই সময় যাচাই করছি। যখন আপনারে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইছিলাম ওই সময় যাচাই করছি। কসম আল্লাহর নবী গো, জীবনে একটা দিনও আপনার গোস্তনে মিথ্যা কোনো কথা শুনছি না, আপনার গোস্তনে প্রতারণামূলক কোনো শব্দ শুনছি না। মক্কার কাফির কুফারের আপনারে আলামিন উপাধি দে গো নবী, আমি কত বড় হইলাম ভাগ্যবতী। আল্লাহ আমারে দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালার বিবি বানাইছেন। আমি আল্লাহর শুকুর আদায় করি, বিনা প্রশ্নে আপনি নবীর কলিমা পড়ি আমি মুসলমান হইলাম। কিয়ামত পর্যন্ত কোনো বেটা আনতে মা খাদিজার এই আসন গ্রহণ করার সুযোগ আছে? মা জাতির, মহিলা জাতির এই পদ দখল করার সুযোগ মাতকা আছে? আমার বন্ধু এখন ওনার মাত বন্ধ করলি তুই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম ইমানদার মহিলা, যিনি পয়লা ইমান গ্রহণ করলা। ইস্তানো যেভাবে দুনিয়ার কোনো মহিলা পুরুষ সকল যাইবার কোনো সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে ইসলামর লাগি, দিনর লাগি, ধর্মর লাগি, আল্লাহ আল্লাহ রসুলর লাগি পৃথিবীর ইতিহাস একজন মানুষ যদি ইসলামত তোরে শহীদ হইয়া তাহলে তাও কিন্তু 1 নম্বর স্থান অধিকার করছেন একজন মহিলা। সুবহানাল্লাহ হয় না? ইসলামের লাগি প্রথম শহীদ পুরুষ না মহিলা? তোরা কইতে মহিলা। নাম হইল হজরতে মাশাআল্লাহ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনি আশ্চর্য হইব যখন হজরতে সুমাইয়ার বিষয়টা আপনার হাতে আইব, তখন আশ্চর্য হইবা যে আধুনিক দুনিয়ায় বর্তমান পৃথিবীর সুখ শান্তির জগত মানুষ কত কিছুর লাগি মানুষ আবেগ প্রবণ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সারাটা পরিবার, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা পরিবার নির্যাতনের তুফান তারার উপরে দিকে।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কাফির হলে বেত্রাঘাত করতে 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 শরীর রক্তাক্ত হল, উপাস রাখল। ময়দানের আগুন গরম বালুর মাঝে আতর মাঝে পেরাগ, লোহার পেরাগ আতর মাঝে, দুই আত লোহার পেরাগ, দুই পাওয়ার মাঝে লোহার পেরাগ, বিশাল বড় বড় পাথর হল বুকুর উপরে রাখে। ও মা হল একটু লক্ষ্য করো, টেলিভিশন পাইয়া আর মোবাইল পাইয়া আর দুনিয়ার সুখ শান্তি পাইয়া আল্লাহ বলে গেছো ব্যস্ত যাইতে অত সুজা না। বুকুর মাঝে পাথর, কয়েকটা কাফির পাথরের উপরে উঠিয়া পড়ে। হযরত সুমাইয়া রে খোয়া, এ সুমাইয়া, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড়, সুখী হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। আল্লাহর বান্দি এখন জীবন যত সময় আছে, আল্লাহ আল্লাহ রসুলের ইমান তত সময় আছে। আমার বন্ধু এখন হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মম ভাবে আল্লাহর বান্দির উপরে যখন নির্যাতন স্টিম রুলার চলে, এমন পর্যায়ে গিয়া পৌঁছিল, মারতে 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 প্রায় অর্ধমৃত হয়ে গেল। কাফির মুশরিক হলে জিজ্ঞাসা, সুমাইয়া রে, তুমি যদি সত্যি মুহাম্মদর ধর্ম থাকো, তাইলে তোমারে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিছি। এই সিদ্ধান্ত উনার বাদে তুমি হইবা যে তুমি মুহাম্মদর ধর্ম থাকতে চাও না বার হইতে চাও। আরে সুমাইয়া, আমরা তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিছি, তোমার দুইটা পাওয়ার লগে আমরা দুঃসার রশ্মি বান্ধিয়া, দুইটা পাগলা উটোর লগে রশ্মিরে বান্ধিয়া দিম। বাইরে ও মা হল বই নহল বেহেশত যাইতাম। আল্লাহর বান্দির ত্যাগ দেখলে বোঝা যায় এই জমিন আল্লাহ তারারে বেহেশত দিত না দিত না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনাইল, এরে সুমাইয়া, তোমার দুইটা পায়ের লগে রশ্মি বান্ধিয়া পাগলা দুইটা উটোর লগে আমরা মারিয়া, দুইটা উটের দুই দিকে আমরা ছাড়িয়া দিম। যখন পাগলা উটগুলা দৌড়ের মাঝে উঠব, রশ্মি টান খাইয়া, পাও টান খাইয়া তুমি দুই টুকরা হয়ে যাইবা। সুমাইয়া খাও, এই সিদ্ধান্ত যাইবার আগে কি মুহাম্মদর ধর্ম ছাড়িয়া বার হইয়া? আমার লাখান বেটা হইলে তোরে ভাই, আমার লাখান পুরুষ হইলে মা হইলে হইল নে। এক কাজ করো বাবা, শুনছি জান বাঁচানি। ই ফতোয়া সব মুফতি, সারা মুফতি ই ফতোয়াতে বাদ। হযরতে সুমাইয়া ডাক দিয়া কইলে, কাফিরের দল, তোমরা আমারে যদি দুইটা উটের লগে বান্ধিয়া দেও, উঠে টান মারবো, আমি দুই টুকরো হয়ে যাইমু ঠিক, কিন্তু তোমরা রে জানাইয়া দিলাম কসম আল্লাহর, সুমাইয়া দুই টুকরা হওয়ার বাদেও যদি এক টুকরা শরীরের মাঝে আল্লাহর আমার জানটা যদি থাকে, আমার প্রাণ পাখিটা যদি এক টুকরা অঙ্গর মাঝে শরীরের মাঝে থাকে, কসম আল্লাহর, সেই জানোর ভিতরে আমার আল্লাহ আল্লাহ রসুল, যে ময়দানের ভিতরে আল্লাহর এক মায়ার বান্দির খবর, আর তার খবর তলে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বইতে আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। কোন কোন বর্ণনাত মিলে যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, আর কোন বর্ণনাত মিলে যে ই আল্লাহর বান্দি ফেরাউনের এক চাকরানি আসলা, ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দেবার দায়িত্ব আছে, চুল আশ্রিয়া দিরা। বড় লোকের ঘরে বিভিন্ন খামর মহিলা হল থাকেন না, ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়া দিবার দায়িত্ব, তাই কাজ করেন। একটা মাথা আশ্রিয়া দিরা, আর চুল ওখানা আশ্রিয় নখানা আত্মনে পড়ে গেছে। মাটি তনে লইতে সময় তাই না শব্দ ব্যবহার করে। মুসলমানেরও তো প্রত্যেকটা কাজের শুরুতে শেষে কিছু শব্দ হল আছে, মাতই না? বুঝলেন, আমরা মা বই নহল
আজকে বরকত কমলো কেনে বলে মুসলমানের মহিলা ওগুলা আজকে বিসমিল্লা বাদ দিলাইছে খবর লইয়া দেখুন জানি ইলাও দিন গেছে 10 জনের লাগি রাঁধছেন মানুষ 17 জনে খাবার বাদেও ডেগো ভাত রয়েছে আর এখন 10 গুণ লাগি রাঁধিলে বাবা 3 গে বাটি হইলে খাম 7 জন খাইবার আগে সাফ হয়ে গেছে সারা কারণ কিটা বরকত কমে গেছে মাথো কাকিটা কমে গেছে আগর মাসাসি হলে বিয়ান্তওয়ালা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া হৌ রড়িয়াও বিয়ার দিন নাইলে বাদর দিন কইছে নড়িয়া গো ফজরের নামাজ পড়িয়া বিসমিল্লাহ না কইয়া দেখবই না আগর মই মুরব্বী মহিলা হলে ইটা কইতা মাথো না খানি কইতা নি আবার যুবক হল আন্দাজে জিয়ে কইতা মুরব্বী হলে জিখাইয়া জিয়ে হেও আন্দাজে জিয়ে কইতা একদিন 2 দিন যদি কোনো কারণে বেটির উঠতে একটু লেট হইতো হড়িয়ে বাল্লা করে বেটির সামলা তুলিতে গালিয়া এর বাদে আর শাসি আর ইলা আর দেরি করে উঠার চান্স নাই এখন তো মাশাল্লাহ বুড়া ঘুমো বুড়িও ঘুমো ফুয়াও ঘুমো ফুড়িও ঘুমো জোয়ানো ঘুমো জোয়ানিও ঘুমো যেগুলো নাচি লইছে ইয়া তাই হয়ে সারা যখন চেষ্টা ইয়া ঘুমোতে মুই কইতাম কেন মুইও ঘুম সারা ঘুমাই রাতে আমার দুষ্কিতা আল্লাহর বান্দি হলে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া গিয়া ডেক গুয়াইতা 7 ডেক গর 72 ডেক গর খান উঠতে বিসমিল্লাহ কইয়া বাড়ি খান উঠতে ঝাড়ু দিতে বিসমিল্লাহ কইয়া দিতা এখন আমরা গোরাইন তো বিসমিল্লাহ রইছে নি মাত্তা নাই রইছে নি বেশিরভাগ মুসলমানের গর্তনে বিসমিল্লাহ বরকত কমছে না বাড়ছে আরো বাড়বো না নি মুসা আলাইহিস সালামের উম্মতি আল্লাহর বান্দি ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিরা ফেরাউনের মেয়ের শিরোই নাত্তনে পড়ছে আল্লাহর বান্দি এখন বিসমিল্লাহি তাইসি ফিরআউন অর্থাৎ ফেরাউন ধ্বংসক আমি আমার আল্লাহর নামে এই জিনিসটা হাত নিলাম বড় করে কন্যা সুবহানাল্লাহ ফেরাউন ধ্বংসক আল্লাহর নামে জিনিসটা হাত নিলাম আহা আল্লাহর নামে যদি মজা পাইলা রে ভাইতে দুনিয়ার কেউ খাস হইয়া আপনারে আল্লাহর নাম লাইতো না আর আল্লাহর নামে যদি মজা লাগে না গো ভাই দুনিয়ার কোনো জিনিসে আপনার ইকানো আর আনতে পারত না কারণ পয়লা আল্লাহর কাছে চাইও আল্লাহর কাছে চাইতাম আমরা যে আল্লাহ এবাদত বন্দেগী তুমি আল্লাহ আমরা মজা লাগাইয়া দিও যে আল্লাহর গুলামে এবাদত মজা পাইছো নেন্ডে তাজুদের তোকে কুণ্ঠানি লাগে না ঠান্ডা পানি দিবে এটা অজু করি আল্লাহর খান্দা আরম্ভ করে বিনা মজায় নি মাথুই না বিনা মজায় নি মজা আছে এটা খুব সতর্ক আর এই মজা পাইতে হইলে সম্পর্ক করতে হইব নবী কামলিওয়ালার লোক সুবহানাল্লাহ।